মানুষ প্রতিদিন নানা রকমের চিন্তা করে, যার মধ্যে প্রায় ৮০% নেতিবাচক চিন্তাভাবনা। নানা কারণে আমরা দুশ্চিন্তায় ডুবে যাই, মন খারাপ হয়ে যায়, হতাশা ভর করে। আমরা নিজেরাই বুঝি না কেন হঠাৎ সবকিছু অর্থহীন লাগে, কেন মন খারাপ হয়ে যায়। অথচ এই অস্থির সময়ে এমন এক অলৌকিক উপায় রয়েছে যা মাত্র ৫ মিনিটে বদলে দিতে পারে মনের অবস্থা, প্রশান্ত করতে পারে হৃদয়। আর সেই অলৌকিক উপায় হলো নামাজ। আমরা অনেককে প্রায়ই বলতে শুনি, মন খারাপ, তাই আজ নামাজ পড়তে পারলাম না, মন ভালো হলে পরে নামাজ পড়ব। অর্থাৎ টেনশন বা দুশ্চিন্তার সময় তারা নামাজ পড়তে চান না। কিন্তু আসলেই কি তাই? আপনি কি শুধু মন ভালো থাকলেই নামাজ পড়বেন, নাকি মন ভালো করার জন্য আরও বেশি করে নামাজ পড়বেন? দর্শক, কোরআন, হাদিস এবং বিজ্ঞান সব পর্যালোচনা করলে দেখা যায় মন ভালো করার জন্যই নামাজ পড়া উচিত। কোরআনের বহু স্থানে মহান আল্লাহ তাআলা বিপদ আপদের সময় ধৈর্য ও নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য চাইতে বলেছেন। এরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, এখানে মুমিনদেরকে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইতে নির্দেশ দেওয়া হয়েছে। দ্বীনি ও দুনিয়াবি এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় যে কোনো ধরনের যে কোনো প্রয়োজনে মুমিন বান্দা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এই ব্যাপকতা আয়াতটির মর্মে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও সূরা রাদের ২৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে, আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আর জেনে রেখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। নামাজ হলো সেই স্মরণ যা মস্তিষ্ক ও অন্তরকে পরিপূর্ণরূপে শান্ত করে দেয়। হাদিসে এসেছে, বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটে থাকে, তাই সেই অবস্থায় বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে। জানানো হয়েছে, সে সময়ের দোয়া অবশ্যই কবুল হয়। এমনকি এ সময়ে কৃত নবীজির একটি দোয়াও হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ